ভরদুপুরে নামকরা এক সোনার দোকানে আচমকাই ঢুকে পড়ে সশস্ত্র 7 ডাকাত। হেলমেট আর গামছায় ঢাকা মাথা মুখ, হাতে আগ্নেয়াস্ত্র, মুখে হুমকি আর অশ্রাব্য গালিগালাজ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে 4 কোটিরও বেশি মূল্যের গয়না সাফ করে চম্পট দেয় তারা। হাড় হিম করা এই ঘটনার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় দোকানের কর্মী থেকে শুরু করে স্থানীয়রা। সেই সময় ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি দোকানে ব্যক্তিগত কাজে এসেছিলেন জামুরিয়া থানা শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল। সাদা পোশাকে থাকা মেঘনাদ বাবু ততক্ষণে স্থানীয় মানুষের ভীতু সন্ত্রস্ত চোখমুখ এবং ইতস্তত ছোটাছুটি দেখে আন্দাজ করে ফেলেন সোনার দোকানে কিছু একটা গোলমাল হচ্ছে। তার সার্ভিস রিভলভারটি বের করে দোকানের দিকে এগিয়ে আসেন এবং দাঁড়িয়ে পড়েন দোকানের কাছে মাত্র ইঞ্চি 6 চওড়া একটি ইলেকট্রিক পোলের আড়ালে। ততক্ষণে দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাত বুঝতে পেরে সঙ্গীদের হুঁশিয়ার করে দেয়। শুরু হয়ে যায় একের পর এক গুলি বর্ষণ। ইলেকট্রিক পোলের আড়াল থেকে তখন পাল্টা গুলি চালান অসীম সাহসী মেঘনাদ বাবুও। ডাকাতদের একজনের গায়ে মেঘনাদের চালানো গুলি লাগতেই দ্রুত চম্পট দেয় তারা। জখম সঙ্গীকে টেনে টুনে বাইকে তুলে নিয়ে নিজেদের একটি বাইক অকুস্থলে ফেলে রেখে 1,83,00,000 টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে পুরে নিয়ে দুটি বাইকে করে পালায় 7 জন। বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকে জামা কাপড় ভর্তি দুটি ব্যাকপ্যাক, 42 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং 2,41,00,000 টাকার গয়না সমেত একটি ব্যাগ। প্রাণের ঝুঁকি নিয়ে 7 জন ডাকাতের সাথে একাই লড়ে যান তিনি। বাইক থেকে ততক্ষণে পেছনে ধাওয়া করা মেঘনাদকে লক্ষ্য করে উড়ে আসছে গুলি। জাতীয় সড়কে শেষমেশ যখন মেঘনাদের নজরের বাইরে চলে যায় বাইক দুটি, ততক্ষণে আশপাশের সমস্ত নাকা পোস্টে খবর চলে যায়। খবর যায় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড পুলিশের কাছেও। বাইকে বেশি দূর এগোনো যাবে না বুঝে গিয়েছিল ডাকাতরা। আসানসোল দক্ষিণ থানা এলাকায় এক চালককে গুলি করে একটি গাড়ি ছিনতাই করে 7 জনের মধ্যে 4 জন। গুলিতে সামান্য আহত হন এক পথচারীও। তবে এতেও বেশি সুবিধা হয়নি। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সেই গাড়ি বাজেয়াপ্ত হয় দ্রুতই। একই সঙ্গে গ্রেপ্তার হয় গিরিডি জেলার গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সুরজ সিং নামে 7 জনের একজন। বিহারের সিওয়ান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গুলিতে জখম সোনু সিং, যে আপাতত ধানবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন। 2 অভিযুক্তের বয়ানের ভিত্তিতে খুব শীঘ্রই ধরা পড়বে বাকিরাও। উদ্ধার হবে বাকি সামগ্রীও। টানটান উত্তেজনায় ভরা রহস্য রোমাঞ্চকর সিনেমা বললেও বিশেষ ভুল হবে না। জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তিনি লড়াই চালিয়ে গেছেন, তাতে মেঘনাদ বাবুর এই কর্মকাণ্ড সত্যি প্রশংসনীয়। স্যালুট মেঘনাদ মণ্ডল। দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।